এই যে আমি আমার মেয়ে ইভানশি কি বড় হয়ে গেল না খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার ছিল না। যখনও 1-2 দিনের ছিল, আমি হসপিটালে ছিলাম, তখন সে এক বিশাল জার্নি। বাড়ি আসার পর সে আরও বিশাল ধুমধার কাণ্ড। তাকে ঘুম পাড়ানো, স্নান করানো, ডাইপার চেঞ্জ করা, আরও এভরিথিং অনেক কিছু। তখন খুব নিজেকে অসহায় লাগতো, যেন মনে হয়েছিল ওই সময় আমি কিছুই পেরে উঠবো না। বাট সময়ের সাথে সাথে আমি ওর সাথে আস্তে আস্তে নিজেকে কোথায় হারিয়ে ফেললাম। আমি আমার মেয়ের প্রতি দায়িত্ব, জ্ঞান, সব কিছু কোথা থেকে যে চলে এলো এত কিছু আমি নিজেই বুঝতে পারলাম না। কখন যে মেয়ে থেকে মা হয়ে উঠলাম সেটা আমি আজও ফিল করতে পারি না। যাক, এইভাবে আমার সময় কাটছে। আর এরপরে তো ও আস্তে আস্তে সত্যিই বড় হয়ে যাবে। যদি ধরে রাখতে পারতাম এই সময়টাকে, তাহলে আমি আর হয়তো যেতেই দিতাম না ওকে। এই ছোট অবস্থাতেই আমি আমার কাছে সারা জীবন রেখে দিতে পারতাম। মা ছোটবেলায় আমাদের একটা কথা সবসময় বলতো, আমাদের শিখিয়ে এসছে, সবাইকে ভালোবেসে সবাইকে আপন করে রেখো আর নিজের পায়ে দাঁড়িয়েও। তো আমি হয়তো দাঁড়াতে পারিনি, কিন্তু আমার মেয়েকে আমি সবসময় বলবো সেলফ ডিপেন্ডেন্ট হও, নিজের পায়ে নিজে দাঁড়াও আর সবাইকে শ্রদ্ধা ভক্তি করো। আর এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে আমার ইভানশির সাথে। আর ও দেখতে দেখতে সত্যি বড় হয়ে যাচ্ছে। এখন ওর 4 মান্থ হয়ে গেল। আর আশা করি আগামী দিনগুলো আরও সুন্দরভাবে কাটবে আমাদের। সেই মুহূর্তগুলি তোমার সাথে শেয়ার করি একটু একটু করে, আমার সব কিছু ভালো লাগা আর কি।